আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনার পর ট্রাম্প সরকার গ্রিন কার্ডধারী অভিবাসীদের ব্যাপারে নতুন উদ্যোগ ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বৈধ অভিবাসন প্রক্রিয়া পরিচালনকারী সংস্থা ইউএসসিআইএসকে নির্দেশ দিয়েছে প্রশাসনের ভাষায় কান্ট্রিজ অব কনসার্ন তালিকাভুক্ত দেশগুলো থেকে আগত সকল গ্রিন কার্ডধারীর নথি ব্যাপকভাবে পুনঃনিরীক্ষা করতে হবে। বৃহস্পতিবার ইউএসসিআইএস-এর ডিরেক্টর জোসেফ এডলো এই ঘোষণা দিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, প্রেসিডেন্টের নির্দেশে তিনি ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রত্যেক অভিবাসীর প্রতিটি গ্রিন কার্ড কঠোরভাবে পুনরায় পরীক্ষা করার আদেশ দিয়েছেন। এডলো বলেছেন, দেশের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের বিষয় এবং আগের প্রশাসনের বেপরোয়া পুনর্বাসন নীতির খরচ আমেরিকানদের বহন করা উচিত নয়। 19টি দেশকে কান্ট্রিজ অব কনসার্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। ইউএসসিআইএস জানায়, গত জুন মাসের প্রেসিডেন্টের ঘোষণাপত্র অনুযায়ী স্ক্রিনিং ও ভেটিং প্রক্রিয়ায় দুর্বলতা থাকার কারণে এই 19টি দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে আফগানিস্তান, মিয়ানমার বা বার্মা, চাদ, রিপাবলিক অব দি কঙ্গো, ইকুইটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হেইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। এর মাত্র একদিন আগে হোয়াইট হাউসের কাছে 2 ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। সারা বেক স্ট্রম নিহত হন এবং অ্যান্ড্রু উলফ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তারা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বিভিন্ন শহরে ফেডারেল বাহিনীর মোতায়েন মিশনের অংশ হিসেবে ওয়াশিংটনে অবস্থান করছিলেন। ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী একজন আফগান নাগরিক, যিনি আগে আমেরিকার বাহিনীর সঙ্গে কাজ করতেন এবং অপারেশন অ্যালাইজ ওয়েলকাম কর্মসূচির আওতায় 2021 সালে আমেরিকায় আসেন। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত, আফগান নাগরিকদের সকল ইমিগ্রেশন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের ডিরেক্টর জো কেন্ট দাবি করেছেন, বাইডেন প্রশাসনের সময় 85,000 আফগানকে যথাযথ ভেটিং ছাড়াই আমেরিকায় আনা হয়েছে। তার কথায়, এই আফগানদের নিয়ে তালেবান, আল কায়দা এবং আইসিসের বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে যাচাই করা হয়েছিল, কিন্তু আমেরিকায় বসবাসের যোগ্যতা বিষয়ে যাচাই করা হয়নি। বাইডেন প্রশাসন সেই সময় জানায়, এই কর্মসূচির আওতায় আগত সকলকেই বায়োমেট্রিক ও বায়োগ্রাফিক স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আনা হয়েছে। সন্দেহভাজন রহমানুল্লাহ লাকানওয়ালের অ্যাসাইলাম আবেদনের প্রক্রিয়া ট্রাম্প প্রশাসনেও চলমান ছিল এবং এই বছর এপ্রিল মাসে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত ভিডিওতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর এই হামলা একটি সন্ত্রাসী কার্যক্রম এবং তিনি রাজধানীতে আরও ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের বক্তব্যের পরই প্রশাসন জানায়, আফগান নাগরিকদের যে কোনো অভিবাসন সংক্রান্ত অনুরোধ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সন্দেহভাজন লাকানওয়াল 10 বছর আফগান সেনাবাহিনীতে কাজ করেন, সিআইএর সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। লাকানওয়ালের এক আত্মীয় এনবিসি নিউজকে বলেছেন, তারা আফগানিস্তানে তালেবানের টার্গেট ছিলেন। লাকানওয়াল এমন কিছু করতে পারেন বিশ্বাস করাই কঠিন। সিআইএ জানিয়েছে, তিনি আগে কান্দাহার অঞ্চলে সিআইএর পার্টনার ফোর্সে কাজ করেছেন। সিআইএর সঙ্গে কাজ করা একজন ব্যক্তি কিভাবে এমন হামলা করলেন জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, লাকানওয়াল পাগল হয়ে গেছেন, এমন ঘটনা খুবই ঘন ঘন ঘটে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।